নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বন্ধুরা শুক্রবার, তো সকল ভাই বোনদের জানাই আমার তরফ থেকে জয়গুরু। আজকে শুক্রবার যেহেতু আমরা তো নিরামিষই খাবো। আজকে কিন্তু আপনাদের একটা এত সুন্দর রেসিপি করে দেখাবো বন্ধুরা, এক তরকারি নয় এক ডাল দিয়ে কিন্তু খেয়ে উঠবেন। আমি এখানে মুগ ডাল একটু ভেজে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, হাফ সেদ্ধ। আর তো দেখলেন আমি বরবটি আর আলু লম্বা লম্বা করে কেটে ওইখানে একটু ভাপিয়ে নিলাম। জাস্ট জলটা যখন ফুটেছে দিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি, দিয়ে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন তেলটা ভালোভাবে বেশ তাতিয়ে নেব, তাতে ভালো হবে। তাতিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এবার আলু আর বরবটি, কাঁচা লঙ্কা দিয়ে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। এই ডালটা ঝালঝাল হলে বেশ ভালো লাগে খেতে। এই একটা ডাল দিয়েই বন্ধুরা খেয়ে উঠবেন। নিরামিষি দিনে অনেকেই আছেন ভালো লাগে না খেতে, যেমনি আমার ঘরেই আপনাদের দাদা, আমার মেয়ে একদম নিরামিষি পছন্দ করে না। আমি যখন একাদশী দ্বাদশীতে ওইখানে ঠাকুর ঘরে যাই, ওদের জন্য কিন্তু আমি আগে রান্না করে তারপর আমি ঠাকুর ঘরে যাই। ওরা মোটেও পছন্দ করে না নিরামিষি, তার জন্য একটু মুখরোচক খাবার একটু ভালোভাবে রান্না করলে তবে কি খেতে পারবে। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাজা হয়ে গেল। একদম বেশ ভালোভাবেই ভেজে নিলাম বরবটি আর আলুটাকে। এইবার দেব ওই তেলের মধ্যে, তেলটা তো গরম আছে, দিয়ে দেব একটুখানি শুকনো লঙ্কা আর তেজপাতা আর সাদা জিরে ফোড়নে। এবার জিরেগুলো, তেজপাতা, লঙ্কা বেশ ভাজা ভাজা হবে, বেশ কালো হয়ে যাবে, তখনই এবার আমি দেব আদা। ওই হামল দিস্তায় থেতো করে দিয়ে দিলাম এই আদাটাকে। দিয়ে এবার ভালো করে একটু নাড়বো যতক্ষণ আদাটাও না ভাজা ভাজা হয়ে যায়। দেখুন একদম আমার ভাজা ভাজা সব মশলাগুলো হয়ে গেছে। আর এত সুন্দর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদার গন্ধ ছেড়েছে, ঘরটা মম করছে। এবার ডালটাকে ঢেলে দেব। এই ডালটা ঠিক ডাল বলবেন না তরকারি বলবেন, আপনারাই বন্ধুরা বলবেন, এত খেতে ভালো হয়। ভাত দিয়ে, রুটি দিয়ে, যাতে খাবেন তাতেই ভাল লাগবে। এবার দিয়ে দিলাম ওই বরবটিগুলো, আলুটা দিয়ে। এটা কিন্তু আমি ঘুটিনি, এই ডালটা একদম গোটা গোটা এই ডালটা থাকবে, খেতে অসাধারণ লাগবে। দেব এবার একটু জিরের গুঁড়ো, একটু হলুদ আর ঘি। নুন তো দিয়েছি, একটু চিনি দেবো এর মধ্যে। একটু চিনি দিলে বেশ ভালো লাগবে, একেতেই তো মুগ ডাল, একটু চিনি দিলে আরও বেশি ভালো লাগবে। এবার দিয়ে সব মশলাপাতিগুলো এমনি দিলাম। জিরে তো আমার ভাজা থাকে, সব কিছু জানেন আপনারা। দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে এবার ভালো করে এটাকে একটু নেড়ে নেব। একদম কিন্তু এটাকে ঘোটা যাবে না, ঘুটলে একদম ভালো লাগবে না ডালটা খেতে, একদম গোটা গোটা থাকবে। এবার দিলাম একটু পরিমাণ মতো হিং। ওহ বন্ধুরা, এত সুন্দর গন্ধ বেরিয়েছে এই ডালের। এই এক ডাল দিয়ে অনেক রকমভাবে আপনারা খেতে পারেন। মুড়ি দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন, যাতে খাবেন তাতেই এটা টেস্ট আর টেস্ট, শুধুও খেতে পারেন। মানে এতটাই ভালো এই ডালটা খেতে, এতটাই টেস্ট হয়। এবার নামিয়ে চামিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। এইভাবে বন্ধুরা একবার ডাল খেয়ে দেখবেন। অনেকে তো অনেক রকমভাবে ডাল খান, একবার এইভাবে খালি খেয়ে দেখবেন, দেখতে দেখুন এত সুন্দর হয়েছে। আর এইবার নামাবো ডালটা, দিয়ে দিলাম আমি যে ভেজে রাখি যে মশলা, সেই যে শুকনো লঙ্কা, জিরে, ধনিয়া, জোয়ান সব একসাথে ভেজে রাখি না, সেই মশলা একটুখানি নামানোর সময় দিয়ে দিলাম। হয়ে গেছে। এইবার আমি কি করব জানেন? চলুন দেখে নিই কী করি। কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম। শুকনো খোলাতেই কয়েকটা বাদাম ভালো করে ভেজে নেব এখন। আর ওইখানে আমি সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি। সয়াবিনটা ভেজানো হয়ে গেছে, দেখুন পুরো একদম। এবার ততক্ষণে বাদামটা ভাজতে থাকুক, ততক্ষণে আমি এই সয়াবিনটা মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেব। নিরামিষি দিনে এই রকম যদি খাবার রান্না করেন বন্ধুরা, কেউ বুঝতেই পারবে না
কে বলেছে নিরামিষের দিনে খাওয়া যায় না? দেখুন আমি আরেকটা দুর্ধর্ষ ধামাকাদার রেসিপি বানাবো। এবার বাদামটা দেখুন এখানে ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে আমার। এবার তুলে নিই সব কটা বাদাম একটা বাটির মধ্যে। এটাকে ঠান্ডা করতে হবে, সঙ্গে সঙ্গে কী করবো, জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো। এবার দেবো এই কড়াইটার মধ্যেই দেবো একটা টমেটো বড় দেখে, 4-5টা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটু জল দিয়ে একটু নুন দিয়ে এটাকে একটু সেদ্ধ করতে দেব। এই রান্নাটা আমি তো আজকে নিরামিষভাবে করছি, আপনারা পেঁয়াজ আদা রসুন দিয়েও বানাতে পারেন। এটা দুভাবেই বানানো যায়। নিরামিষটাও খেতে এক রকমের স্বাদ, আর আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে করলে পরেও আরেক স্বাদ। দিলাম 2 টুকরো নারকোল দিয়ে এটাকে আবারও একটু ঢেকে দেবো, সেদ্ধ হবে। একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এটাকেও নামিয়ে রেখে দিলাম। আর একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি, একটা মানে অনেকটাই সেদ্ধ করেছি, আর আমার অতটা লাগবে না। আর এইখানে দেখুন আমি কিন্তু সয়াবিনটা দুটো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি একটুখানি, একদম কিমা টাইপের হয়ে গেছে। আলুটা এত গরম আর হাত দিয়ে আর মানে ঘষতে পারলাম না, একটা কাটার সাহায্যে আমি এবার ঘষে নিচ্ছি। বুদ্ধিটা কেমন বন্ধুরা, ভালো না বলুন? বুদ্ধি থাকলে সব কিছু করা যায়। যে কোনো রান্না বেশ ভালোভাবে বুদ্ধি খাটিয়ে করলে খেতে অসাধারণ হয়। আর যাদের ঘরে বেশি প্যাক না করে খাওয়া নিয়ে, তাদের যদি এগুলো করে খাওয়ান না বন্ধুরা, তারা যেন একদম আপনার হাতে মানে চেটেপুটে খাবে। চলুন, হয়ে গেছে আমার এই আলুটা পুরো গ্রেট করা, দেখেছেন? গ্রেট করে নিলাম, তাতে সুবিধা হলো। এবার এইটাকে ভালো করে ধুয়ে রেখে দিই। কাজের জিনিস যত্ন করে রাখলে অনেক দিন বন্ধুরা টিকে থাকে, সহজে নষ্ট হয় না। এটা সঙ্গে সঙ্গে কাজ যদি সঙ্গে সঙ্গে করে রাখেন তবে কষ্টও হয় না। সেরকমভাবে এটাকে সঙ্গে সঙ্গেই ধুয়ে মুছে রেখে দিলাম। এবার আলু তো আমার গ্রেট করা হয়ে গেছে, আর এদিকে বাদামও তো ভিজিয়ে রেখেছি, বাদামটা ভেজা হয়ে গেছে। এবার আদা টমেটো সব কিন্তু জলটা শুকিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে পরে দেখুন খালি ভিডিওটা কি করছি আমি, ভাবছেন তো কি করছে, বুঝতে পারছেন না? পুরো ভিডিওটা কিন্তু দেখুন, তবে একটা দুর্ধর্ষ রেসিপি। এবার দিয়ে দিলাম আলুগুলো সব এই সয়াবিনের মধ্যে। এবার এক এক করে মশলা দেব, এর মধ্যে দিলাম নুন, এবার দেব একটু হলুদ, এইবার দেব একটুখানি জিরের গুঁড়ো, এবার দেব একটুখানি চালের গুঁড়ো 2 চামচের মতন দিলাম, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে এবার ভালোবাসার হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব যতক্ষণ এটা একদম, এটার মধ্যে কিন্তু জল একদম দেবেন না বন্ধুরা, জল দিলেই জিনিসটাই নষ্ট হয়ে যাবে। এই যে আলু সয়াবিনে যেই ময়েশ্চারটা থাকবে, সেই ময়েশ্চারটা দিয়েই এটাকে মেখে নিলাম। দেখুন একদম ডো টাইপের হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে যতটা আমি মানে বানাবো, মানে যেই অনুযায়ী মাপে বানাবো, সেই মাপের আমি একদম মুইঠা টাইপের করে নিচ্ছি। আপনারা চাইলে গোল করতে পারেন, লম্বা করতে পারেন, চৌকো করতে পারেন, যে কোনো শেপ আপনারা দিতে পারেন। আমি আগেও আপনাদের দেখিয়েছি চৌকো করে, সেটা একটু অন্য ধরনের রান্না, এটা একটু অন্য ধরনের রান্না। ওটার মধ্যে অন্য মশলা দিয়েছিলাম, এটার মধ্যে অন্য মশলা দিচ্ছি। সয়াবিনকে সয়াবিন মনেই হবে না, মনে হবে বাচ্চারা তো ধরতেই পারবে না। এবার চলুন, এবার এই মশলাটা মিক্সিতে ভালো করে দিয়ে ভালো করে পেস্ট করে নিই, একদম যেন স্মুথ পেস্ট হয়ে যায়, একদম যেন চন্দনের মতন যেন দেখতে লাগে। এটা এইরকমভাবে পেস্ট করতে হবে। এবার সব মিক্সির মধ্যে দিয়ে দিলাম। মিক্সি থাকতে পাটাতে হাতে জোর দেবো কেন বলুন? এখন তো মিক্সি হওয়াতে আমাদের কত সুবিধা হয়ে গেছে, রান্না করতে খুব একটা সময় লাগে না। আগেকার দিনে কিন্তু এগুলো সব হাতে বেটে রান্না করতো। দেখছেন একদম চন্দনের মতন স্মুথলি পেস্ট করে নিয়েছি, দেখতেও কিন্তু চন্দনের মতনই লাগছে। আলু দিয়ে অন্য একটা কিছু বানাবো, সেটাকে আলুটাকে এখন কেটে রাখি। ততক্ষণে আমি ওখানে তেল বসিয়ে দিয়েছি, ওখানে গরম হতে থাকুক। ভুল করে এগুলোকে এক একটা করে ভেজে নেব, দুটো দুটো করেই ভাজবো বা তিনটে তিনটে করে, নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে বেশি। হাই ফ্লেমে এটাকে ভেজে নেব।
এই যে এরকম করে ভেজে নিলাম। এটা খুব নরম হয় তো, একটু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে একদম। এবার বাকিগুলো ভেজে নিচ্ছি। এই যে ভাজা আমার হয়ে গেল, এগুলো সব এক এক করে এই যে একদম ভেজে নিলাম। গোটা জিরে, গরম মশলা, একটু শুকনো লঙ্কা, এগুলো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার একটু নাড়বো আর দেবো একটু জল, নাহলে তো মশলাটা পুড়ে যাবে। মশলা একদম কষে গেছে আর তেলও কিন্তু বেরিয়ে এসছে মশলা কষানোর পরে। এইবার দেবো এটা থেকে এই 1 চামচ 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে দেবো স্বাদ অনুযায়ী একটুখানি হিং, তেল ছেড়ে গেছে, একটুখানি ক্রাশ করে কসুরি মেথি দিয়ে দিলাম। নিরামিষের দিনে এরকম খাবার খেতে কার কার ভালো লাগে আমাকে বলবেন। মশলা একদম কষে রেডি হয়ে গেছে। এইবার ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দিলাম। কেউ বুঝতে পারবে এটা আর আদৌ সয়াবিন? খেয়ে বন্ধুরা একদিন দেখবেন, অসাধারণ লাগে, অসাধারণ। যাতে খাবেন তাতেই মনে থাকবে যে একটা রেসিপি সত্যি খেলাম। নিরামিষের দিনে অনেকের বাড়িতেই ঝামেলা হয়, নিরামিষি অনেকেই বাচ্চারা খেতে চায় না। এইভাবে যদি রান্না করে খাওয়ান দেখবেন কত ভালো লাগবে ওদের খেতে। বাচ্চাদের জন্যই তো আমরা অনেক কিছু করি। চলুন ঢেলে নেই, হয়ে গেছে। ঘি, গরম মশলা তো দিয়েছি, চলুন এবার খাওয়ার অপেক্ষা। এত সুন্দর রান্না, খাওয়াতে আর দেরি করলে হয়? তো নিয়েছি ভাত আর তরকারি আর ডাল নিয়ে আজকে শুক্রবারে জয়গুরু নিরামিষি খাওয়া শুরু করলাম। সাথে আমি একটু আচার নিয়েছি, আমার আচার খেতে ভালো লাগে, তার জন্য আমি আচারও নিয়েছি। খেয়ে দিয়ে আবার বেরোতে হবে মেয়েকে আনতে। মেয়ের বাবা আজকে মেয়েকে আনতে পারবে না, একটু কাজে ব্যস্ত হয়ে গেছে। তো খেয়ে দিয়ে রেস্ট নিয়ে মেয়েকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়েই দেখি আমাদের পাড়ার মুখটার মধ্যে প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে। দুর্গা মা আসছে, প্যান্ডেল শুরু হয়ে গেছে। এখানে বুথও শুরু হয়ে গেছে, এখানে চাঁদা টাদা কাটা হয়। এখানে ওরা বসে প্রত্যেকটা দিনই সন্ধেবেলা থেকে এখানে সব চাঁদা কালেকশন করা হয়। এই দেখুন আমি এবার বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে। আর এই যে দেখছেন এখানে বাস ধরবো, এটা আমাদের বাস স্টপিস। আর এই যে ভেতরটা দেখছেন এখানে সব সিরিয়ালের শ্যুটিং হয় বন্ধুরা, আমার বাড়ির পাশেই। আর এখানেও আরেকটা পুজো হচ্ছে, দেখেছেন? তো এবার বাস ধরি, মেয়েকে আনি। তো ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। মেয়ে আসার সময় চপ নিয়ে এসছে, ও এখন চপ মুড়ি খাচ্ছে, ওর ভালো লেগেছে চপটা দেখে ও নিয়ে এসছে। ও খেতে থাকুক, আমি তো আর আজকে খাবো না। তো নমস্কার, ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।